জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি আজ রাম ঠাকুরের কথা বই থেকে আরেকটা অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি। পটোয়ারির প্রসঙ্গ হয়তো একটু অতিমাত্রায় দীর্ঘ হইয়া গেল, কিন্তু আমার কৈফিয়ত এই যে ঠাকুরের নিকট অনেকেই আসিতে দেখিয়াছি। মদ্যপ, লম্পট, মামলাবাজ, জুয়াচোর ইত্যাদি অনেকেই আসিয়াছে গিয়াছে, কিন্তু ঠাকুরের ব্যবহার বিশেষ কোনো ইতর বিশেষ দেখি নাই। পটোয়ারিদের কিন্তু অনেক লাঞ্ছনাই দেখিয়াছি। পূর্বে বলিয়াছি যে ঠাকুর স্পষ্ট বলিতেন যে পটোয়ারিদের মার্জনা নাই। তথাকথিত সভ্য সমাজে চলিতে গেল হইলে একটু আধটু পটোয়ারি বোধ হয় অপরিহার্য, এবং বিশেষ করিয়া সেই জন্য প্রথম হইতেই সাবধানতা অবলম্বন করিতে হয়। পাটোয়ারি বুদ্ধি যে কখন কাহাকে কিভাবে পাইয়া বসে তাহা বুঝিয়া ওঠা অত্যন্ত দুষ্কর। আমরা দেখিয়াছি যে সামান্য একটু প্রতিষ্ঠার ইচ্ছা হইতে ক্রমে মহা অনর্থের সূত্রপাত হইতে পারে। ধর্মার্থীকে সর্বদাই সজাগ থাকিতে হয় এবং অত্যন্ত সতর্ক ভাবের সহিত প্রতি পদে অগ্রসর হইতে হয়। কথায় আছে যে যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। সজাগ না থাকিলে কখন কে কি হইয়া যাইবে কেহই বলিতে পারে না। এই জন্যই ভক্ত কবি অশ্বিনী দত্ত গাইয়াছেন, ছাপ দিয়ে রসে লাগছে কেউ আসে কেউ ডুবে মরে, নানা প্রেম মাথা যেমন কাল প্রেমে মাথা তেমন। রসিক জানে রসিকের আস্বাদন, হৃদয় হলে কলে কৌশলে জল ছেড়ে দুধ পান কর। হংস হলে ফলে কৌশলে জলে ছেড়ে দুধ পান করে। বেহুশিয়া হলে পরে দংশনেতে ঢলে পড়ে। যতদূর স্মরণ হয়, ঠাকুরের সঙ্গে যেদিন রেলবাবু সম্বন্ধ কথাবার্তা হয় তাহার 2 দিন পর প্রাতঃকালে ঠাকুর একাকী আমার সেই বিরন স্ট্রিটের মেসে আসিয়াছিলেন। আসিবার কোনো কথা ছিল না, সুতরাং আনন্দটা একটু বেশিই হলো। প্রতাপবাবু কখনো সেই জন্য সেখানে থাকিতেন না। পূর্বের ন্যায় তিনি ঠাকুরের সেবার ভার গ্রহণ করিয়াছিলেন। ঢাকা নিবাসী এক ভদ্রলোক কার্যোপলক্ষে কলিকাতা আসিয়াছিলেন। তিনিও তখন ওই মেসেই থাকতেন। তিনি পূর্বেও ঠাকুরের কথা শুনিয়াছেন, কিন্তু চাক্ষুষ কখনো দেখেন নাই। সংবাদ পাইয়া তিনি আমার ঘরে আসিলেন এবং ঠাকুরকে প্রণাম করিয়া তাহার সম্মুখে আসন গ্রহণ করিয়াছিলেন। তিনি ঠাকুরকে একটা প্রশ্ন করিয়াছিলেন। প্রশ্নটা কি তাহার স্মরণ নাই, কিন্তু এইটুকু বেশ স্পষ্ট মনে আছে যে কিছুক্ষণ আলোচনার পর ভদ্রলোক স্বতন্ত্র স্বরে বলিয়া উঠিলেন, তবে উপায়? ঠাকুর বলিলেন, উপায় নিরুপায়, অর্থাৎ সম্পূর্ণরূপে নিরুপায় না হইলে উপায় হইয়া যাবে না। এই জন্য ভদ্রলোক কি বুঝিলেন জানি না, কিন্তু আমি এই কথাটা ঠাকুরের মুখে একাধিকবার শুনিয়াছি এবং ইহার তাৎপর্য যেভাবে বুঝিয়াছি তাহা এই স্থানে লিপিবদ্ধ করাই সঙ্গত মনে হইতেছে। কারণ কথাটা অত্যন্ত প্রয়োজনীয় এবং ঠাকুরের মূল শিক্ষার সহিত অঙ্গীয় ভাবে জড়িত। পূর্বেই বলিয়াছি যে ঠাকুর বলিতেন যে অকর্তা বুদ্ধির স্বভাব, কর্তৃত্ব বুদ্ধিরই অভাব। অকর্তা বুদ্ধি ও নিশ্চেষ্টা একই কথা। একটা না আসিলে অন্যটা আসিতে পারে না, এবং যথাসম্ভব প্রারব্ধ সহ্য করিয়া ক্রমে নিশ্চেষ্টার পর্যায়ে উঠিয়া জীবের পুরুষার্থ। ইহা প্রকৃতির দৃষ্টান্ত। প্রসাদের নিশ্চয়তা তাহার অন্যান্য জগবনিষ্ঠতা ও তদানুষঙ্গিক অকর্তা বুদ্ধিরই রূপান্তর মাত্র। তাহারা অকর্মবুদ্ধি এবং নিশ্চেষ্টার
এত নৃদ অন্য কিছুই নয়। একটি আসিলে অপর দুইটিও আসিতে হইবে, এবং জীবের এই অবলম্বনকেই ঠাকুর বলিতেন স্বভাব। আজকের গল্পটা আজ এইটুকুনি। আমি এর পরবর্তী অংশ আপনাদের পড়ে শোনাবো। আমার এই প্রচেষ্টাটা ভালো লাগলে আমার এই চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। জয় রাম।